राम जय भवानी जय शिवाजी समवेत पश्चिमबंग महिला मोर्चार महानगर एवं तार पार्श्ववर्ती एलाका थेके आगत आमार समस्त दिदी एवं बोनेदेरके आमी आमार अंतर थेके श्रद्धा शुभेच्छा और अभिनंदन जानाई। ना जागिले ललना ए विश्व जागे ना। मातृशक्ति देवी शक्ति नारी शक्ति आपनादेरके बंदन करी प्रणाम करी। आजकेर এই কর্মসূচি আমাদের মহিলা মোর্চার তাদের कार्यकर्ता এবং বিশেষ বিশেষ দায়িত্বশীল পদাধিকারী যারা আগামী দিনে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনবেন তাদেরকে ডাকা হয়েছে। আমাদের এই কর্মসূচির মুখ্য বক্তা প্রধান অতিথি যিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লিতে 27 বছর পরে একটি ममता बंदोपाध्यायर भाईर सरकार छिलो सेई केजरीवालेर सरकार के परास्त करे भारतवर्षेर राजधानीर मुख्यमंत्रित्व दायित्व नियेछेन दीदी रेखा गुप्ता जी। तिनी आज के प्रधान वक्ता। मैं मेरा दिल से दीदी को आभार प्रकट करता हूँ, वंदन करता हूँ, स्वागत करता हूँ। आमादेर पाशेर झारखंडेर आरेक दीदी जिनी आज के भारत सरकारेर जनप्रिय मंत्री जिनी दुमका सह आमादेर पाशेर जे धानबाद नाला आमादेर एकेबारे पश्चिम बर्धमानेर गाये सेखाने दीदी तार काज करेन एवं गोटा भारतवर्ष जुड़े काज करेन। आमी अन्नपूर्णा दीके आमार अंतर थेके श्रद्धा जानाई, स्वागत जानाई। आमादेर महिला मोर्चार ऑल इंडिया लीडर श्रीमती संगीता यादव जी, राज्यसभा मेंबर फ्रॉम यूपी, मैं संगीता जी को मेरा दिल से स्वागत करता हूं। आमादेर पाशेर राज्य उड़ीसा थेके सुजाता दीदी एसेछेन, दीदी के आमी जय जगन्नाथ जानाচ্ছি। आमादेर मध्य उपविष्ट आছেন राज्येर साधारण सम्पादिका लड़ाकू नेत्री श्रीमती शशि अग्निहोत्री, भारत सरकारेर प्राक्तन मंत्री आमादेर सहसभानेत्री देवश्री चौधुरी दीदी, राज्य महिला मोर्चार सभानेत्री श्रीमती फाल्गुनी पात्र सह आमादेर मंचे अन्यान्य नेतृबृंदके आमी धन्यवाद जानाई। आपनारा जानेन जे आज के आमरा मूल अन्नपूर्णा दी एवं रेखादिर काछ थेके शुनबो, কিন্তু আগামী নির্বাচনে আপনাদের পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী মহিলাদেরকে সংঘবদ্ধ করার জন্য বড় দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে মহিলাদের মধ্যে মাতৃশক্তি নারী শক্তির মধ্যে আপনাদের যে বিষয়গুলো মোদিজি করেছেন তার 11 বছরের রাজত্বে যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো করেছেন কার্যকর করেছেন সেই বিষয়ে কয়েকটি বিন্দু আপনাদের কাছে রাখছি। প্রথমত 1996 সাল থেকে সংসদে এবং বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণের প্রত্যেকবার বিল আসতো, পাস হতো না। মাননীয় মমতা ব্যানার্জি কোনোদিন বিদ্রোহ করেননি, কোনোদিন তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, তার কোনো ভূমিকা ছিল না। কিন্তু 2023 সালের ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদীজি লোকসভা এবং বিধানসভায় দুটি কক্ষে সংবিধান সংশোধন করে নারী শক্তিকে 1/3 সংরক্ষণ পাইয়ে দিয়েছেন, যেটা আমাদের কাছে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আগামী 2029 সাল থেকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আপনারা 1/3 महिला दीदीरा बोनेरा पार्लामेंटे एवं असेंबलीते जाबेन। एटा सम्भव होयेछे, मोदी जी है तो मुमकिन है।
মোদিজি আমাদের 5টা কর্মসূচি তিনি প্রথম দিন থেকে নিয়েছেন, 5টাই মাতৃশক্তির কথা ভেবে। প্রথমে নরেন্দ্র মোদিজি আসার পরে তিনি উজালা গ্যাস তিনি চালু করেছেন, উজালা 1, উজালা 2, উজালা 3। কারণ আপনারা জানেন যে বিগত দিনে মায়েরা, দিদিরা, বোনেরা যারা আমাদের রান্না করে খাওয়ায়, যাদের উপরে আমাদের খাদ্য নির্ভর করে, তাদেরকে কয়লাতে, ঘুঁটেতে, জ্বালানি কাঠে কিভাবে তাদেরকে রান্না করতে হতো, তার ফলে তাদের চোখ থেকে শুরু করে নানা রকমের ব্যাধিতে তারা আক্রান্ত হতেন। মোদিজি তার অভিজ্ঞতা দিয়ে তিনি মাতৃশক্তিকে এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য উজালা 1, উজালা 2, উজালা 3 এনেছেন এবং বাজারে যে গ্যাসের দাম তার থেকে 400 টাকা কম মূল্যে আমাদের বোনেরা এই সুযোগ পাচ্ছে। শুনলে অবাক হয়ে যাবেন, যারা প্রত্যেক দিন বলেন কেন্দ্র আমাদের কিছু দেয় না, সেই মোদিজি পশ্চিমবঙ্গে 11 কোটি মোট উজালা প্রাপকের মধ্যে 1,29,00,000 পশ্চিমবঙ্গের মা বোন দিদি উজালা 1 এবং 2 পায়। এই মুখ্যমন্ত্রী উজালা 3-তে 15 লক্ষ নতুন কানেকশন মোদিজি দিতে চেয়েছেন, দিতে দেননি, তাই একে সরাতে হবে। সরালে আগামী মে মাসে আমরা আরো 25 লক্ষ দিদিকে, বোনকে উজালার 3-তে অন্তর্ভুক্ত করব। দ্বিতীয় কি করেছেন? দ্বিতীয় করেছেন স্বচ্ছ ভারত অভিযান। মায়েদের, বোনেদের, দিদিদের সম্মানের জন্য মোদিজি গোটা ভারতবর্ষে 14 কোটি স্বচ্ছ ভারত মিশনে আদর্শ শৌচালয় নির্মাণ করেছেন, 14 কোটি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 72 লক্ষ তিনি ইউনিট দিয়েছেন। তৃতীয় কি করেছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আপনারা জানেন বাড়ির কার নামে এগ্রিমেন্ট হবে? এগ্রিমেন্ট হবে বাড়ির যিনি সিনিয়র মহিলা রয়েছেন, দিদি, মা, তার নামে এগ্রিমেন্ট করলেই তাহলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে গোটা দেশে 5 কোটির বেশি আবাস হয়েছে, মহিলারা তার মালিক হয়েছে, চাবিটা মহিলাদের কাছে আছে। পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদিজি 30,000 কোটি টাকা, 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনা মা, দিদি, বোনেদের জন্য দিয়েছেন। চতুর্থ কি করেছেন? 2021 সালে মে মাস থেকে আজ পর্যন্ত 82 কোটি ভারতবর্ষের লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে তিনি মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ হেসেলটা আপনাদের সামলাতে হয়, আপনাদেরই রুটি আর ভাত আপনাদেরই বানাতে হয়। মোদিজি দিয়েছেন এই রাজ্যে এই 82 কোটির মধ্যে 7 কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় সুযোগ পাচ্ছেন। এটা হলো চতুর্থ। রান্না করতে, ঘরের কাজ করতে লাগে জল, পরিশ্রুত জল, খেতে জল লাগে, পানীয় জল। মোদিজি জল জীবন মিশনে নলে জল দিয়েছেন, পরিশ্রুত পানীয় জল। পশ্চিমবঙ্গে নল আছে, জল নেই। 27,000 কোটি টাকা এই চোর তৃণমূল খেয়ে নিয়েছে। তাই পশ্চিমবঙ্গে ঘরে ঘরে আপনারা এই কথাগুলো বলুন। নরেন্দ্র মোদিজি এই কাজগুলো মহিলাদের জন্য তিনি করেছেন, দিয়েছেন এবং মহিলা সশক্তিকরণের জন্য লাখপতি দিদি থেকে শুরু করে ভারতবর্ষের যতগুলো বিজেপি এনডিএ রুল সরকার রয়েছে, তারা মহিলাদের জন্য যে যে সংকল্পপত্রে রেখেছিল, ঠিক একইভাবে 6 মাসের মধ্যে সর্বত্র মহিলা সশক্তিকরণের জন্য সেই কাজ সম্পূর্ণ করেছে। উড়িষ্যায় সুভদ্রা যোজনা হোক, মহারাষ্ট্রে লাডলি বাহিন হোক, মধ্যপ্রদেশে লাডলি বাহিন হোক, ছত্তিশগড়ে মা তারি যোজনা হোক, সব সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টি যা যা রেখেছে তাই করেছে। আপনারা পশ্চিমবাংলার মা বোন দিদিদের বলবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকল্পপত্রে থাকবে
ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল মাসের শেষে সরকার হলে 1 মে আমরা 3000 টাকা দেব। মে মাসে আমাদের সরকার হলে 1 জুন আমরা অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাবো। আমরা সবাই বসে, আমি রাজ্য সভাপতি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সংকল্পপত্রে থাকবে। আপনারা মহিলাদেরকে সংগঠিত করুন। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী সুরক্ষা। নারী সুরক্ষা, বিশেষ করে পশ্চিমবাংলার হিন্দু মা বোন দিদি এবং কন্যা কেউ এই রাজত্বে সুরক্ষিত নয়। আরজি কর ভুলে গেছেন? না, ভুলেননি আপনারা। আরজি করের কথা কেউ ভুলে যাওয়া উচিত নয়। শুধু আরজি কর নয়, এই মুখ্যমন্ত্রী যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন, পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে শুরু করে আজকে দুর্গাপুর মেডিকেল কলেজ পর্যন্ত মহিলাদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন। রামপুরহাটে 6 বছরে আদিবাসী কন্যা হতে পারে, কালিয়াগঞ্জে ছোট্ট শিশু তামান্না হতে পারে। পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে, তৃণমূলের গুন্ডাদের রাজত্বে, এই জেহাদিদের রাজত্বে, এই মুসলিম লীগ 2 সরকারের রাজত্বে, এই জামাতিদের হাতে কোনো মহিলা রাজ্যে সুরক্ষিত নয়। তাই আগামী নির্বাচনে নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আমরা বলেছি অনেক সভাতে যে ধর্ষক এবং যারা গ্যাং রেপ করছেন, এক শ্রেণীর বিশেষভাবে রাজ্য সরকার এবং পুলিশের দ্বারা যারা পেট্রোনাইজ হচ্ছেন, উৎসাহিত হচ্ছেন, ভারতীয় জনতা পার্টির সরকারকে আপনারা আনবেন। কোন ধর্ষককে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা থাকতে দেব না। আইনের চোখে আমাদের যা করার দরকার, বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হয় ব্যবস্থা, পশ্চিমবঙ্গেও আগামী দিনে সেই ব্যবস্থা আমরা করব। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার দুর্গাপুর আইকিউ সিটির ঘটনার পরে বলেছিল মহিলারা রাত্রে বেরোবেন না, মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়। এরপরেও আমার মনে হয় না পশ্চিমবাংলার কোনো মহিলা এদেরকে সমর্থন করবেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনার ক্ষেত্রে মহিলা মোর্চার দেবতুল্য কার্যকর্তাগণ বিশেষ ভূমিকা গ্রহণ করবে। আমরা রেখাদির কথা শুনব, অন্নপূর্ণাদির কথা শুনব। তাই বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো, আগামী দিনে পরিবর্তন আনতে হবে। নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে পরিবর্তন সংকল্প সভা করেছেন এবং বলেছেন তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার আনতে হবে। এবং নারী বিরোধী, হিন্দু বিরোধী এই সরকারকে তুলে ফেলার দায়িত্ব আপনাদের নিতে হবে। এই সরকার মা কালীকে পর্যন্ত ছেড়ে দেয়নি। কিছুদিন আগে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তুলেছে। ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। আসল পরিবর্তন হবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নারীরা সুরক্ষিত হবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, প্রধানমন্ত্রী সূর্য গলে সোলার আলো, নলে জল। আপনারা ভালো থাকবেন। বিজেপির এই অঙ্গীকার আপনারা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আরেকবার আমার সবাইকে অভিনন্দন দিয়ে আমার কথা শেষ করলাম। গো মাতা কি, গঙ্গা মাতা কি, দেবী মা দুর্গা কি, মা কালী কি, দক্ষিণেশ্বর মন্দির কি, কালীঘাট মন্দির কি, মা তারা কি, মা তারা কি। বন্দে বন্দে বন্দে। অসংখ্য ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের মধ্যে এত উৎসাহ দেওয়ার জন্য।